জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা, যে অনুষ্ঠানের পরিচালনায় শামশের মল্লিকার সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আমরা এই বিশেষ একটা অনুষ্ঠান, সকালের জলসা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন অতিথি শিল্পী বন্ধুকে। তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার, আপনার নাম? আমার নাম বৈশাখী গুহ রায়। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মহেশতলা বাটানগর থেকে। আচ্ছা, আজকের সকালের জলসা অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? অনেক ধন্যবাদ আপনারা আমাকে এখানে এই সুযোগটা দেওয়ার জন্য। কি শোনাবেন আপনি? আমি যেহেতু রবিপক্ষ শুরু হয়ে গেছে, একদমই তাই। আমি অবশ্যই রবি ঠাকুর ছাড়া কিছু শোনাবো না, কিন্তু রবি ঠাকুরকে নিয়ে আমাদের বর্তমান প্রজন্মের কবিরা এত ভালো ভালো লিখেছেন, তাদের দু একটা কথা না বললেই নয়। তাদেরই দু একটা কবিতা আগে শোনাবো। আচ্ছা, তারপর তো রবি ঠাকুর আছেন, তো তাহলে উনি ছাড়া তো আমরা নেই। একদম ওনাকে ছাড়া আমরা আমাদের হাঁটলেও উনি, কাঁদলেও উনি, মানে আমাদের সুতরাং জীবনের প্রতিটি পদক্ষেপে একদম উনি। একদম তো চোখের। প্রথম কোন কবিতা আমরা শুনবো আজকের অনুষ্ঠানে? আমি রামচন্দ্র, কবি রামচন্দ্র পালের কবিতা শোনাবো। আমি অদিতি বসু রায়ের কবিতা শোনাবো। প্রথম কি শুনবো? আচ্ছা, প্রথমে শুরু করি আমাদের রবি ঠাকুরের একটা কবিতা। সেটা হলো, রবি ঠাকুরের জন্ম 25শে বৈশাখ। এটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই, এটি ইতিহাস আমাদের জীবনে। রবি ঠাকুরকে যে আমরা পেয়েছি ভারতবর্ষে, এর জন্য আমরা নিজেদের গর্ববোধ করি। তো কবি অদিতি বসু রায় রবি ঠাকুরের এই জন্ম তারিখটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তার মায়ের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। দেখুন, আমাদের জন্মদিনে হলে আমরাই সব সময় প্রায়োরিটি পাই, সেখানে মায়েদের কথা কিন্তু আসে না, তাই না? একদমই তো তাই। এখানে মা সারদা দেবীর কথাতেই রবি ঠাকুরের জন্মদিন পালন। 25শে বৈশাখের বয়স চিরকাল 31, উচ্চতা প্রায় 5 ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। মাথায় ঘোমটা না টেনে সে কখনো অন্দর মহলের বাইরে পা রাখে না। 25শে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে বলে যে জনশ্রুতি আছে, তা ভুল। মনে রেখো পাড়ের ধনেখালি সে প্রতি পুজোয় কিনবেই। শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে, আর নবীন কবির দল তাকে চিঠি লেখে নিয়মিত। চিঠির প্রসঙ্গে জানানো যাক, 25শে বৈশাখের হাতের লেখা চমৎকার, এবং দুপুরে ঘুমানো তার 2 চক্ষের বিষ। কেউ জানে না অন্তরে তার তেজখানি বড় বেশি। বেলফুলের মালায় সে চুপি চুপি স্পর্ধা লিখে ফেলেছে বহুকাল। বহুকাল সে কপালে টিপও পড়ে না, তাই আলগোচে আঁচল জড়িয়ে 25শে বৈশাখ 15 সন্তানের জননী। যখন হেঁটে যায় সাইরেন বাজিয়ে ঝড় তোলে গ্রীষ্মকাল। জোড়াসাঁকোর সব পাহারাদার লাঠি ফেলে ফুল দেয় তার পায়ে। বিকেলবেলা দাসীরা পান সাজে ঘরে, রাঙা ঠোঁট নিয়ে সে মালা গাঁথার গল্প শোনে। তারপর মহলে মহলে প্রদীপ জ্বলে উঠলে মনে মনে বুঝে নেয় আরতির সময় হয়ে গেছে। লিরিক থেকে কাপলেট তার ভেজা চুলে ঠাকুরের গান গায়। 25শে বৈশাখ হাসে, পাগল হাওয়া ওঠে সন্ধ্যের মুখে। সন্ধ্যের মুখে সে জল দেয় গাছে একা একা। 25শে বৈশাখ, বয়স 31, বাড়ি বাংলা ভাষা, ডাকনাম সারদা। লোকে তাকে রবীন্দ্রনাথের
মা বলে জানে। আমরা দিদির অসাধারণ একটি পরিবেশনা শুনলাম, ভীষণ ভালো লাগলো। কতদিন ধরে আপনি এই কবিতার সাথে জীবনযাপন আপনার? দেখুন, ছোটবেলা থেকে কবিতার সাথে জীবনযাপন। আমরা স্কুলে কবিতা বলতাম। বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি সরকারি চাকরি করি একটা, আচ্ছা, তার সেখানে- সঙ্গে সঙ্গে কবিতা শ্রুতি নাটক নিয়ে মেতে আছি। মানে চাকরির পাশাপাশি এগুলো ভালোবাসে হ্যাঁ, একদম। একেবারে? গানও একসময় গাইতাম। আচ্ছা 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 এখন আমি কবিতা শ্রুতি নাটকে একটু মন দিয়েছি। আচ্ছা। কি শোনাবেন এবার আপনি? এবারে আমি কবি রামচন্দ্র পালের একটা কবিতা শোনাই, আচ্ছা, যেটা একটুখানি মন ভালো লাগার কবিতা। তারপরে আবার আসছি কবি রামচন্দ্র পালের একতারা। লোকটা থাকে বোলপুরে, কোপাই নদীর কোল জুড়ে, শিমুল থাকে পলাশ থাকে, হঠাৎ নেওয়া নদীর বাঁকে। গ্রামের নামটি খঞ্জনা, বাস করে সেই একজনা, লম্বা দাড়ি ঝাঁকড়া চুল, জড়ায় মাটি শটের ঝুল, জব্বা জামা কামরাঙা, লোকটা ইয়া তাল ঢেঙা। একটু ঝুঁকে পথ হাঁটে, দিন কেটে যায় রাত কাটে, আপন মনে গান করে, গুন করে ফুসমন্তরে, গুন করে গুন গান করে, ফুলের রেণু পান করে। আউল বাউল ফকির মন, গান শোনে তাল শালের বোন। ঘরের বাড়ি মাটির দেওয়া, এসে বসে শালের হাওয়া, শালের হাওয়া তালের পাখা, এক কোণে জল গামছা রাখা। নদীর নামটি অঞ্জনা, ছাল করে জল গান শোনা। হঠাৎ উদাস পথের দূর, একতারাটি বাজছে সুর, সুর থেকে সুরঞ্জনা। নদীর নামটি অঞ্জনা, দূর থেকে যায় অনেক দূর। একতারা মন ভর দুপুর, পড়ছে মনে লোকটাকে, ঘর ছাড়া বারে ঝোঁকটাকে। লাল মাটি পথে শালের বন, সরষে ক্ষেতের নীলাঞ্জন, ডাকছে শুধু ওই ডাকে। আয় 25শে বৈশাখে, আয় 25শে বৈশাখে, আয় 25শে বৈশাখে। আমরা এই বৈশাখের একটা প্রাসঙ্গিক কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগছে দিদি আপনার কণ্ঠে একের পর এক কবিতা শুনতে। যত শুনছি মনে হয় আরো বেশি বেশি কবিতা শুনি। পরবর্তী কবিতা কি শোনাবেন আপনি? এবার আমি রবি ঠাকুরে ফিরে আসি। আচ্ছা, মনে রবি রবি ঠাকুরের ঠাকুরের লেখা কবিতা। জীবন দেবতা, আচ্ছা, যেটা নাকি কবি নিজের জীবনে প্রতিফলিত করেছেন। আচ্ছা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে, বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ এমন মম যৌবন ব্রণে। কি দেখিছ বধূ মরম মাঝারে,
রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতক আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরা বিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনু নবরূপ আনু নবশোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। এখানে একটা কথা বলি, কবিকে আমার অনেক বড় দার্শনিক মনে হয়। না হলে উনি যখন 1400 সাল কবিতাটা লিখেছিলেন, এই ভবিষ্যতের কবিদের আগাম শুভেচ্ছা জানিয়ে, সেটা কি করে সম্ভব? অনেক বড় দার্শনিক না হলে এটা হতেই পারে না। আমি এখন সেই কবিতাটি বলবো, যেটি 1302 বঙ্গাব্দের 2রা ফাল্গুন কবি লিখেছিলেন আজকের কবিদের জন্য। আজি হতে 100 বর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে? আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের 100 বর্ষ আগে। সেদিন উতালা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশে তুলিতে চায় কত অনুরাগে একদিন 100 বর্ষ আগে। আজি হতে 100 বর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাইয়ে দিলাম তাঁর করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হয়েও ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে 100 বর্ষ পরে। আপনার অসাধারণ বাচনভঙ্গি এবং কণ্ঠস্বর সত্যি মন ছুঁয়ে গেল। এই যে 25শে বৈশাখ, এই যে একটা সুন্দর দিন, এটা কিভাবে আপনারা উদযাপন করেন? আমরা সব সময় 25শে বৈশাখটা ঈশ্বরের
সাধনা বা আরাধনা বলেই ভাবি। একদমই তাই। হ্যাঁ, আমার একটা স্কুল আছে, উত্তরণ আবৃত্তি সংস্থা, শ্রুতি নাটক সংস্থা। আচ্ছা, আমরা এই দিনটা সকাল থেকে বলতে পারেন রবি ঠাকুরের পূজা করি, একদম। তার গানে, কবিতায়, গল্পে সারাটা দিন কাটানোর চেষ্টা করি। বাহ। আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, ওনার কবিতা শোনাচ্ছেন, কেমন লাগছে আপনার? সেটা তো ঠিক আমি বলতে পারি না। আমার তো মনে হয় উনি যেন সব সময় আমাকে ঘিরে রয়েছেন। আমার চলন বলনে আমি সব সময় রবি ঠাকুরের স্পর্শ পাই। তো আমরা অনুষ্ঠানের এগিয়ে নিয়ে যাচ্ছি। সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। আমরা বিরতি নিয়ে নেব, তারপর আবারও ফিরে আসবো এই অনুষ্ঠানে। আপনি কি নাচ, গান, কবিতা এবং অঙ্কনে পারদর্শী? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আর যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনার প্রতিভার প্রকাশ করবো আমরা আজকের এই অনুষ্ঠানে। তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে। আপনি কি নাচ, গান, কবিতা বা অঙ্কনে পারদর্শী? তাহলে আপনার প্রতিভা তুলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। আমরা আছি আপনার অপেক্ষায়। আপনার প্রতিভার বিকাশ ঘটবে সকালের জলসা অনুষ্ঠানে। তাহলে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন চ্যানেল ভিশনের পর্দায়। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ফিল্মস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। এবার আমরা কি শোনাবো দিদি? কি শোনাবেন? আজকাল আমরা দর্শকদের? দেখতে পাই রাস্তাঘাটে অনেক মনীষীদের মূর্তি করা হয়, কিন্তু তার কোনো যত্ন করা হয় না, একদমই তাই, পরিচর্যা তাই না? হয় মাথায় কাক বসে থাকে, নোংরা করে, বর্ষার জল কাদায় মলিন হয়ে যায়। আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু সে কাজটা কেউ করি না। কিন্তু আজকে আমি একটা অরুণ কুমার চক্রবর্তীর রবি ঠাকুর পেন্নাম হই বলে কবিতা শোনাবো, যেটা নাকি সুদূর গ্রামের লোকেরা রবি ঠাকুরকে কিন্তু সত্যি ঈশ্বরের আসনে বসিয়েছেন। ও রবি ঠাকুর হে, তোকে এই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। শহর তোকে লাচায় কদায়, ব্রিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, সি যাতনার না সহিব। ও রবি ঠাকুর হে, তোকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। গিরাম তো আর লাগবে কি ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাহি দিব। আর রবি ঠাকুর হে, তোকে এই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। তোকে সাহস দিব, পেরেতে দিব, কাঁঠাল বিড়ি পেইতে দিব, গেজিং ঘিনা মাদল দিব, গরম ফুলের মালা দিব। ঠাকুর পেন্নাম হই, কোনো কথা না শুনব। আর রবি ঠাকুর হে, তোকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। আমরা আরো একটি সুন্দর কবিতা শুনলাম। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চলে যাব শেষ কবিতায়। শেষ কবিতা কি শোনাবেন আপনি?
চারিদিকে 25শে বৈশাখ পালন চলছে। একটু আগে আমি বললাম না যে রবি ঠাকুর ছাড়া ভাবতে পারি না চলনে বলনে, দর্শনে মননে। তো সেই আবার রামচন্দ্র পালকেই ধরি, আমাদের রবীন্দ্রনাথ। আজ আমার এটাই শেষ নিবেদন। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমার চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনেই হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ পটে ফুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত সেই সুর। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। নমস্কার। আমরা আরো একটি কবিতা শুনলাম একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে। দিদি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই কবিতাকে ঘিরে? আমার ইচ্ছে বর্তমান প্রজন্মকে একেবারে কবিতামুখী করার, মোবাইল থেকে দূরে সরানোর। তার কারণ বা দর্শন আপনারা দেখতে পাবেন আমারই স্কুলের উত্তরণের ছোট ছোট ছেলে মেয়েরা এবং যারা আছেন আমার সাথে কবিতায়, তারা আপনাদের পরপর অনেক কবিতা শোনাতে থাকবেন, আরো 3টি পর্বে। সেটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে, বুঝতে পারবেন আজকালকার প্রজন্মের ছেলে মেয়েদের যদি আমরা কবিতা শেখাতে পারি, তাদের ব্রেন অনেক বেশি ফলপ্রসূ হয়, স্বাস্থ্যের দিকে ভালো হয়, মনের মধ্যে নতুন ধরনের সংস্কৃতি তৈরি হয়। বাচ্চারা মোবাইল দেখা বন্ধ করে দেয়। ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, মেমেন্টো আর গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।